But we want to go to the third condition which Jesus said, and that is in verse 33. আমরা যিশুর বলা তৃতীয় শর্তটিতে যাই, যেটা তিনি লুক তার 14 অধ্যায় 33 পদে বলেছেন। Cannot be my disciple if you don't give up all your possessions. যে তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। Possessions are what we possess and what possesses us. আর আমাদের অধিকার বলতে আমাদের যা কিছু আছে এবং যা কিছু আমাদের অধিকার করে রাখে সেগুলোকেই বলে। It's a relation to money and material things. আর সেগুলোই হলো আমাদের সম্পত্তি, এটা টাকা এবং বস্তুগত জাগতিক জিনিসের সাথে সম্পর্কিত। And you find even a little child, if your little baby, as soon as it's born, his hand is clenched. You put your finger in there, it's grasping it. আর আপনি এমনকি ছোট বাচ্চাকেও দেখবেন যে জন্মানোর সাথে সাথেই তার হাতগুলো মুষ্টিবদ্ধ থাকে, তারা হাত বন্ধ করে রাখে, কোনো আঙুল সামনে পেলেই তারা সেটাকে আঁকড়ে ধরে। That's how we are, আমরা ঠিক এরকমই, grasping for whatever we can for ourselves আমরা নিজেদের জন্য যা কিছু পাই সেটাকেই আঁকড়ে ধরি এবং অধিকার করি, and possessing it. অধিকার So I করে রাখি। often use this illustration. আর তাই আমি প্রায়ই এই দৃষ্টান্তটাকে ব্যবহার করি। Here is having something and here is possessing it. যে এদিকে আমার কিছু থাকা মানে এটা, আর এদিকে আমি কিছু ধরে রাখছি মানে এটা। I can have a car, a house in my name or possess it. যে আমার কাছে বাড়ি থাকতে পারে, আমার কাছে গাড়ি থাকতে পারে, কিন্তু আমি কি সেটা অধিকার করে আছি? It's mine and love it more than other things. এবং আমি কি সেটাকে অন্য সবকিছুর চেয়ে বেশি ভালোবাসছি? So it's primarily relating to money and possessions. এবং সেটা ধরে রেখে বলছে এটা আমার, আর মূলত তাই এটা টাকার এবং পার্থিব সম্পত্তির বিষয়ে এখানে বলা হয়েছে। And it says if you don't settle this, আর বলা হয়েছে যে আপনি যদি এটাকে ঠিক না করেন, এটার মীমাংসা না করেন, you'll be like a person তাহলে আপনি এরকম একজন ব্যক্তির মতো হবেন। in verse 28-30 28 থেকে 30 পদে বলছেন, who started to build a tower. যে একটি দুর্গ নির্মাণ করতে শুরু The করেছিল। Christian life is like building a tower. আর আমাদের খ্রিস্টীয় জীবন ঠিক এরকমই, একটা দুর্গ নির্মাণ করার মতো। But you didn't lay a good foundation. কিন্তু সেই দুর্গ নির্মাণ করার আগে আপনি ভালো ভিত্তিমূল বসাননি। So one day the whole thing collapses. আর তাই একদিন সেই সবটাই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। And the foundation is these three conditions. আর সেই ভিত্তিটা হলো এই তিনটে শর্ত। I want you to see what Jesus said about money in Luke chapter 16. আর লুক তার 16 অধ্যায় 13 পদে যিশু টাকা সম্পর্কে কি বলেছেন আমি সেটা দেখতে চাই। In verse 13. This is very important এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, because as important as the other two conditions. আর এটা অন্য দুটি শর্তের মতো একটি অপরিহার্য শর্ত, যেটাকে Luke বাদ দেওয়া যায় না। 16:13, Jesus said, no one can serve two masters. লুক 16 অধ্যায় 13 পদে যিশু বলেছেন কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। And most Christians in the world, if you go to them and ask them, who are the two masters in the world? আর আপনি এই পৃথিবীর বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীকে যদি জিজ্ঞাসা করেন যে এই পৃথিবীতে দুইজন কর্তা কারা, I tell you 90% of them will say God and Satan. আমি আপনাকে বলছি 90% মানুষই বলবে যে দুই কর্তা হলো ঈশ্বর এবং শয়তান। And Jesus never said God and Satan. কিন্তু যিশু কখনো ঈশ্বর এবং শয়তানের কথা বলেনি দুই কর্তা বলতে। He said the two masters are God and money. তিনি বলেছেন দুই কর্তা হলো ঈশ্বর এবং ধন বা টাকা। And put God and money in that sentence. আর এই বাক্যে ঈশ্বর এবং ধনকে, টাকা পয়সাকে বসিয়ে দেখুন। Either he will hate money and love God, হয় সে টাকাকে ঘৃণা করবে এবং ঈশ্বরকে প্রেম করবে, or he will hate God and love money. অথবা সে ঈশ্বরকে ঘৃণা করবে এবং টাকা পয়সাকে, ধনকে প্রেম করবে। I'm just reading what Jesus said. আমি শুধু সেটাই পড়ছি যেটা যিশু বলেছেন। Or he'll be devoted to money and despise God, হয় সে ধনের প্রতি অনুরক্ত হবে এবং ঈশ্বরকে তুচ্ছ করবে, or he'll be devoted to God and despise money. অথবা সে ঈশ্বরের প্রতি অনুরক্ত হবে এবং ধনকে তুচ্ছ জ্ঞান করবে। Have you put those things in there? Have you read it and faced up to it yourself? আপনি কি এই বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করেছেন? আপনি কি এটা পড়েছেন এবং নিজে এটার মুখোমুখি হয়েছেন? I faced up to it as a very young man. আমি যখন যুবক ছিলাম তখনই আমি এটার মুখোমুখি হয়েছিলাম। And I said, Lord, I want to live for you and I want to serve you.
আর আমি বলেছিলাম, প্রভু আমি তোমার জন্য বাঁচতে চাই এবং তোমারই সেবা করতে চাই। And I can see that money is a tremendous alternative master to God. এবং আমি দেখতে পাচ্ছি যে টাকা হলো ঈশ্বরের বিপরীতে থাকা এক প্রবল বিকল্প কর্তা। And the way I asked this question for myself was like this: how do I know who's my master? আর আমি নিজেকে এই প্রশ্নটা এভাবে করেছিলাম যে আমি কিভাবে জানবো আমার কর্তাকে। Supposing here's A and here's B, two ভাবুন এখানে এ একদিকে আছে এবং আরেকদিকে বি আছে, people both saying that Zach is my servant. আর দুজনেই বলছে যে জ্যাক আমার দাস। Very easy to find out. Ask both of them to call Zach. আর এটা খুঁজে বের করা খুবই সহজ। দুজনকে বলুন যে জ্যাককে ডাকতে, দুই কর্তাকে। A calls me and B calls me. Whoever I go to, I'm that person's servant. It's that আর যে এ আমাকে ডাকে আর বিও আমাকে ডাকে, আর আমি যার কাছে যাব আমি হচ্ছে সেই ব্যক্তিরই দাস। simple. এটা খুবই সরল বোঝা। God and money. ঈশ্বর এবং ধন। God calls me some way, money calls me other way. ঈশ্বর আমাকে এক পথে ডাকেন আর টাকা আমাকে অন্য পথে ডাকে। The one I choose is my master. আর আমি যাকে বেছে নিই সেই আমার কর্তা। And if I compromise one in order to please the other, that one is my master. আর আমি যদি একজনকে সন্তুষ্ট করার জন্য অন্যজনের সাথে আপোষ করি তাহলে সেই ব্যক্তিই আমার কর্তা। If I'm really serving God, যদি আমি সত্যিই ঈশ্বরের সেবা করি I would make a complete break with money. তাহলে আমি টাকার সাথে সমস্ত সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করব, আলাদা করব, ভেঙে দেব। Not that your bank account is zero, তার মানে এটা নয় যে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে but যাবে, it has no hold on you. বরং সেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আপনার টাকার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, অধিকার থাকবে না। And you're not going to get all depressed if you lost some of it. আর আপনি যদি কিছু টাকা কখনো হারিয়েও ফেলেন তাহলেও আপনি হতাশ হবেন না। And you'll be absolutely faithful with it, because if we are not faithful with money, এবং আপনি টাকার ব্যবহারে সম্পূর্ণ বিশ্বস্ত থাকবেন, কারণ আমরা যদি টাকার বিষয়ে বিশ্বস্ত না হই। see what Jesus said here. দেখুন যিশু এখানে কি বলছে। There are three things Jesus said about money here. Here he says in verse 10, এখানে তিনি লুক 16:10 if বলছেন, you're faithful in a very little thing, you'll be faithful in much. যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত। In the context, it means money is a very little thing. আর এই প্রসঙ্গে টাকা হচ্ছে খুব ছোট একটা বিষয়, ক্ষুদ্রতম বিষয়। Do you believe that? আপনি কি এটা বিশ্বাস করেন? It's a very little thing. এটা অত্যন্ত সামান্য একটা বিষয়। If it's a very big thing in your eyes, এটা যদি আপনার চোখে খুব বড় বিষয় হয়ে থাকে forget about discipleship. তাহলে আপনি শিষ্যত্বের কথা ভুলে যান। If you're faithful in that very little thing called money, you'll be faithful in serving God. আর আপনি যদি টাকা নামক এই সামান্য বিষয়ে বিশ্বস্ত হন তাহলে আপনি ঈশ্বরের সেবাতেও বিশ্বস্ত হতে পারবেন। Secondly, money is unrighteous. দ্বিতীয়ত টাকা হলো অধার্মিকতা, Wealth অধার্মিকতার ধন। is unrighteous mammon. আর আপনি যদি অধার্মিকতার ধন, If you're not faithful with unrighteous mammon, যদি আপনি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হন, who will give you the true riches? In other words, তাহলে কে বিশ্বাস করিয়া আপনাদের কাছে সত্য ধন রাখিবে? আর অন্যভাবে বলতে গেলে money is not the true riches. যে অন্যভাবে বলতে গেলে ধন বা টাকা হচ্ছে প্রকৃত সম্পদ নয়, প্রকৃত ধন নয়। True riches are, প্রকৃত ধন হচ্ছে, I remember years ago asking God, Lord, what are the true riches in the Christian life? And the Lord আমার মনে আছে বহু বছর আগে আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু খ্রিস্টীয় জীবনে প্রকৃত ধন কি? showed me, first of all, আর তিনি আমাকে দেখিয়েছিলেন যে প্রথমত likeness to Jesus Christ. প্রকৃত ধন হলো প্রভু যীশু খ্রিস্টের মতো হওয়া, তার প্রতিমূর্তি হওয়া। Number two, the anointing and fullness of the Holy Spirit, the baptism in the Holy Spirit and fire. দ্বিতীয়ত হলো পবিত্র আত্মার অভিষেক ও পূর্ণতা, পবিত্র আত্মার অগ্নিতে বাপ্তায়িত হওয়া। And third, revelation on God's word. এবং তৃতীয়ত হলো ঈশ্বরের বাক্যের প্রকাশন পাওয়া। So I began to seek that. আর তাই আমি সেটার অন্বেষণ করতে শুরু করলাম, সেই প্রকৃত ধনের। I said, Lord, I want to be like Christ in my life more and more. I know আর আমি বললাম, প্রভু আমি আমার জীবনে আরো বেশি বেশি খ্রিস্টের মতো হতে চাই। it won't happen overnight. আর এটা রাতারাতি হয় না। I want the real, genuine baptism in the Holy Spirit that sets me on fire and anoints me, that my words will be anointed.
আর আমি পবিত্র আত্মার প্রকৃত অভিষেক চাই, যেটা আমাকে উদ্দীপ্ত করবে এবং আমার কথাকে অভিষিক্ত করবে। When I speak them, আর যখন আমি যখন আমি কথা বলবো, সেই কথার মধ্যে স্বর্গীয় শক্তি থাকবে। and third, আর তৃতীয়ত, I will not allow money to rule over me. আমি টাকাকে আমার উপর কর্তৃত্ব করতে দেব না। I'll be faithful, like it says here, এখানে যেমনটা বলা হয়েছে, আমি বিশ্বস্ত থাকবো and I will not allow money to have a grip on me. এবং আমি টাকাকে আমার উপর কোনো রকম নিয়ন্ত্রণ রাখতে দেব না।